নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি এসএলএসটি হিস্ট্রি 2025-এর নবম দশম যে এসএলএসটি এক্সামটা হয়ে গেল আমাদের গতকাল, তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আজকের ক্লাসটি থাকছে। অবশ্যই আমরা এক্সামে দেখেছিলাম গতকাল যে ক্লাসটিতে, সেই ক্লাসে আমরা 60টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেখেছিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তার যে থাম্বনেল রয়েছে ভিডিওর, এবং এখানে কিন্তু ক্লাস 9-10-এর ইতিহাসের টোটাল 60টি এমসিকিউ কিন্তু সঠিক উত্তর আমরা কিন্তু আগের দিন ক্লাসে তোমাদের সকলকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের ইজি লেভেলের কোশ্চেন ছিল, কোশ্চেনের লেভেল একদমই ইজি ছিল। ঠিক আছে, এবার তোমাদের বলছি সেটা হচ্ছে তোমাদের এই যে এসএলএসটির ইতিহাসের যে পরীক্ষাটা হয়ে গেল 60 নম্বরের, এরপর তোমাদের কিন্তু একটা কাট অফ রিলিজ করা হবে। তারপর তোমরা কিন্তু ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য। এখানে কিন্তু যে 60 নম্বরের এমসিকিউ কোশ্চেনটা হয়েছে, সেখানে কারা কারা পরীক্ষা দিয়েছে, এখানে ওল্ড ক্যান্ডিডেট এবং নিউ ক্যান্ডিডেট দুজনেই কিন্তু পরীক্ষা দিয়েছে। কিন্তু তোমাদের কাট অফ কিন্তু দুজনের ক্ষেত্রে এক হবে না। কেন হবে না? তার কারণ 10 নম্বরের কিন্তু অভিজ্ঞতার জন্য এখানে এক্সট্রা নম্বর পেয়ে যাবে যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তারা। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা কাট অফের বড়সড় হেরফের কিন্তু থাকবে। কীরকম থাকবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখে নিই যে কী ধরনের তোমাদের এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে ছেলে এবং মেয়েদের জন্য, ইতিহাসের জন্য। এটা সমস্ত ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখব। এখানে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ। তোমাদের এক্সামের প্যাটার্ন এবং এক্সামের যে সিলেবাসটা, যেভাবে আমাদের প্রশ্ন এসেছে সেই সম্পর্কিত কাট অফ কিন্তু দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন ক্যান্ডিডেটের কাট অফ দেওয়া হচ্ছে। ওল্ড ক্যান্ডিডেটের কাট অফ কত যেতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা দেখে নেব যে আনরিজার্ভ জেনারেল এর কাট অফ যেটা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 54 থেকে 56-র কাছাকাছি কিন্তু কাট অফ থাকবে, অবশ্যই থাকবে, কারণ এক্সামের লেভেল ইজি ছিল। তার সাথে আমরা দেখব যে এখানে কত আমাদের ভ্যাকেন্সি ছিল এই ইউআর পুরুষদের ক্ষেত্রে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি 1000-এর কাছাকাছি ছিল ইউআরের অ্যাপ্রক্স। তো এখান থেকে কিন্তু তোমাদের এরকম কাট অফ যাবে। আর যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখান থেকে 10 নম্বর মাইনাস করে নেবে, কারণ এখানে তোমাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর তো দেয়াই হচ্ছে। সুতরাং তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যদি এক্সামে মোটামুটি 44 থেকে 46-এর মধ্যে তোমরা যদি স্কোর করতে পারো এই গতকালকের 60 নম্বরের এক্সামে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু ডাক পেয়ে যাচ্ছ ইন্টারভিউয়ের জন্য। আর যত বেশি স্কোর তোমাদের থাকবে, সেটা কিন্তু তোমাদের মেরিট লিস্টে সিলেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা ওবিসির যে কাট অফটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওবিসির জন্য কিন্তু এখানে এর ক্ষেত্রে রয়েছে 47 থেকে মোটামুটি 49-এর মধ্যে। তো এখানে কিন্তু এইরকমই থাকবে ওবিসির কাট অফ। তার কারণ ছেলেদের ক্ষেত্রে ওবিসির যে ভ্যাকেন্সিটা সেটা 125-এর সামথিং কিন্তু তোমাদের রয়েছে। ওবিসি বি এর কত যেতে পারে, যেখানে 49 থেকে 51 নম্বর যে কাট অফ রয়েছে ওবিসি বি এর জন্য এক্সপেক্ট করা হচ্ছে। এছাড়া রয়েছে এসসি ক্যান্ডিডেট, যাদের কিন্তু রয়েছে 47 থেকে 49। এসটি ক্যান্ডিডেট রয়েছে 45 থেকে 47-এর মধ্যে, এবং ইডব্লিউএস 46 থেকে 48। ইডব্লিউএস যে ভ্যাকেন্সিটা মোটামুটি তোমাদের ওই মোটামুটি কত ওই 125-এর কাছাকাছি হয়তো তোমাদের আছে ইডব্লিউএসের। তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে ইডব্লিউএস যে কোটাটা সেটা কিন্তু আগে ছিল না, কিন্তু 2019-এর একটা সংরক্ষণ দেওয়া হয়েছে। ইডব্লিউএস যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তাদেরকে 10% সংরক্ষণ দেওয়া হয়েছে, এখানেও তারা কিন্তু এই সংরক্ষণটা পাবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে ইডব্লিউএসের যে ভ্যাকেন্সিটা সেটা মোটামুটি 125-এর কাছাকাছি রয়েছে জেনারেল পুরুষ এখানে ইডব্লিউএসের ক্ষেত্রে। তো এখানে আমাদের যে ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফটা আমাদের যেটা দেওয়া হলো সেটা কিন্তু এক্সপেক্টেড দেওয়া রয়েছে। আশা করছি এর মধ্যেই কিন্তু তোমাদের এই রেঞ্জের মধ্যেই তোমাদের কিন্তু কাট অফটা থাকতে পারে। ঠিক আছে, তোমাদের যাদের এর মধ্যে রেঞ্জ থাকছে তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে, এছাড়া যে সমস্ত আমরা ক্যাটাগরিগুলো দেখলাম ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে থেকে এগুলো সব নিউ ক্যান্ডিডেটের ওপর কিন্তু কাট অফটা করা হয়েছে। আবারও বলছি, যাদের ওল্ড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখান থেকে 10 নম্বর মাইনাস করে দেবে। যেমন ইডব্লিউএস যেমন 46 থেকে 48 কাট অফটা এক্সপেক্ট করছি, ঠিক এখান থেকে তোমরা যদি 10 নম্বর মাইনাস করে দাও, অর্থাৎ 36 থেকে তোমাদের 38-এর মধ্যে যদি তোমরা মোটামুটি তোমাদের স্কোর হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের এটা দেওয়া হলো। এবার আমরা যদি দেখে নিই যে মহিলাদের যে কাট অফটা সেটা কীরকম যেতে পারে। মহিলা ক্যান্ডিডেটের কাট অফ দেখার আগে আমরা দেখে নিই যে আমরা যে সমস্ত পিডিএফ তোমাদের দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু 90%-এর ওপর কমন চলে এসেছে, এবং আমাদের ক্লাস সহ কিন্তু 100%-এর কাছাকাছি তোমাদের কিন্তু চলে এসেছে।
আমাদের গত এক সপ্তাহে যে সমস্ত আমরা ইউটিউব চ্যানেলে ক্লাস দিয়েছি সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে এসেছে অলরেডি, এবং পিডিএফের মধ্যে তো বাদবাকি কোশ্চেন সবই দেওয়া রয়েছে। এখানে পিডিএফে কী দেওয়া রয়েছে তার আগে আমরা এই নাম্বারটা নোট ডাউন করে নেব, কারণ এই নাম্বারেই আমরা যোগাযোগ করব যে কোনো পিডিএফে পাওয়ার জন্য এবং এই পিডিএফটির জন্য। এই পিডিএফের ডেমো পিডিএফও তোমরা কিন্তু এখানেই পাবে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো এখানে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এখান থেকে পুরো শুরু হচ্ছে, টোটাল 80টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে। তো টোটালটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই 9-10-এ ভালো মাত্রায় কমন এসেছে। আশা করছি সামনে যারা SLST 11-12 এক্সাম দিতে যাচ্ছ, সিলেবাস তোমাদের প্রায় সেম রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা করে যাবে। ফুল নাম্বার তোমাদের যদি পেতে হয় অবশ্যই পিডিএফটা তোমাদের কমপ্লিট করতে হবে, তার কারণ এখানে কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু সুন্দরভাবে রয়েছে। ঋগ্বেদ যদি বলি, ঋগ্বেদ থেকেই তোমাদের এখান থেকে একটা দুটো কোশ্চেন কিন্তু ছিল ঋগ্বেদ থেকে। ঋগ্বেদে এই গায়ত্রী মন্ত্রী তোমাদের কিন্তু এটা ছিল, ঠিক আছে, এটাও চলে এসছে। পরপর আমরা যদি দেখি, আচ্ছা এখানে সামবেদ রয়েছে, সামবেদ সঙ্গীত সাথে সম্পর্কিত, এটাও চলে এসছে তোমাদের এক্সামে। তো প্রতিটা কোশ্চেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই এই নিয়ে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে একদম সালের মাধ্যমে পরপর, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বিভিন্ন ধর্ম, বৌদ্ধ, জৈন, পার্সিক ধর্ম, ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং মধ্য ভারতে আমরা যদি চলে আসি, দিল্লি সুলতানি থেকে শুরু হচ্ছে মধ্য ভারত, তুর্কিদের আক্রমণ হচ্ছে প্রথম, তারপরে আমাদের দিল্লি সুলতানি তাজবংশ থেকে শুরু হচ্ছে। এইভাবে কিন্তু পরপর সিকোয়েন্স ওয়াইজ কিন্তু তোমাদের একদম মধ্য ভারত, আধুনিক ভারত এবং বিশ্ব ইতিহাসের সামান্য কিছু পার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর এর মধ্যে থেকে কিন্তু চলে এসেছে। সুতরাং টোটাল 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাসের পিডিএফ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আগামী এটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটা WBP, KP কনস্টেবল হোক বা আমাদের SLST যাই হোক না কেন। বিশ্ব ইতিহাস তোমরা এখানে দেখতে পাচ্ছ অল্প কিছুটা দেওয়া রয়েছে, কিন্তু এখান থেকেই তোমাদের ম্যাক্সিমামটা চলে এসেছে। তো এই যে আমাদের সোরস লুই সম্পর্কে এসেছিল, ফ্রান্সের রাজা ছিলেন সেই সময়। তো এই সমস্ত কিছু আমরা অল্প একটু দিয়েছিলাম বিশ্ব ইতিহাস থেকে, যেটুকু দিয়েছি দ্য বেস্ট কোয়ালিটি দিয়েছি, তার জন্য এখান থেকে কিন্তু সব কিছু চলে এসেছে। এরপর আমরা শেষের দিকে আমরা কিছু ওয়ান লাইনার টাইপের কোশ্চেন পাচ্ছি, যেখানে ওয়ান শটে তোমাদের দেওয়া রয়েছে টোটাল হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, যেগুলো আপকামিং সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। যারা সামনে গ্রুপ সি গ্রুপটি দেবে না, এই পিরিয়ডটা যদি করে যাও, ইতিহাস থেকে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু বাদ থাকবে না। অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে যাদের প্রয়োজন রয়েছে। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে রয়েছে এই সমস্ত পিডিএফ, যাদের সামনে এক্সাম রয়েছে WBSSC গ্রুপ সি, যেখানে 15 নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, SSC রেলের এক্সামে কিন্তু আমরা কমন দিয়ে এসেছি। তো প্রতিটা এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে 100% কিন্তু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, NTPC বা অন্যান্য রেলওয়ে সামনে যারা এক্সাম দিতে যাচ্ছ, সমস্ত এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার মাস্ট তোমাদের করতেই হবে। আর এই সমস্ত কিছুই তোমাদের 2025-এর লেটেস্ট প্যাটার্নের ওপর রয়েছে। এছাড়া SSC GD 2024-এর জিকে কোশ্চেনটাও অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে। এরপর যদি আমরা চলে আসি মহিলাদের যে ইতিহাসের যে ভ্যাকেন্সি, যেটা কিন্তু আমাদের জেনারেল ক্যান্ডিডেটের রয়েছে, প্রায় এটা মোটামুটি তোমাদের 300-র কাছাকাছি হয়তো রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ, মোটামুটি 52 থেকে 54-র কাছাকাছি তোমাদের কাট অফ থাকতে চলেছে জেনারেল, এখানে কিন্তু ফিমেলের ক্ষেত্রে। তো ফিমেলের যে ভ্যাকেন্সি, যেটা কিন্তু অল্প রয়েছে, তা সত্ত্বেও এদের কাট অফটা বেশি নয়, তাও মোটামুটি তোমাদের 1 থেকে 2 নম্বর হয়তো কম যাবে ছেলেদের তুলনায়, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে ক্যান্ডিডেটগুলো রয়েছে না, যারা এই OBC SC/ST, তাদের ক্ষেত্রে কিন্তু এই ছেলেদের মেয়েদের কাট অফের যে ডিফারেন্সটা, সেটা কিন্তু একটু গ্যাপটা বেশি হতেও পারে, ঠিক আছে, 3 নম্বরও কিন্তু হয়ে যেতে পারে। তো অবশ্যই দেখে রাখবে। জেনারেলের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা 52 থেকে 54-র মধ্যে থাকবে। OBC এর মধ্যে যেটা আমরা যদি দেখি, 45 থেকে 47-এর মধ্যে এর কাট অফটা থাকতে চলেছে। OBC C এর ক্ষেত্রে OBC B এর ক্ষেত্রে যেটা 46 থেকে 48-এর মধ্যে থাকতে যাচ্ছে। এছাড়া রয়েছে SC, যেখানে 46 থেকে 48 রয়েছে, ST রয়েছে 44 থেকে 46, এবং EWS কিন্তু আমাদের রয়েছে 44 থেকে 45। তো তোমরা যদি দেখো, অবশ্যই কিন্তু OBC B এবং SC এদের কিন্তু কাট অফটা কিন্তু প্রায় সেমই রয়েছে। তো সেম বলতে এখানে কিন্তু 46 থেকে 48, অর্থাৎ 45 প্লাস থাকার সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে OBC B এর কাট অফটা থাকবে, এবং SC-তে যে কাট অফটা থাকবে সেটাও কিন্তু তোমাদের 45-এর কাছাকাছি কিন্তু থাকবে SC-র কাট অফ মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তো আশা করছি তোমরা কিন্তু কাট অফ সম্পর্কে একটা ধারণা পেয়েছো, এবং যাদের মোটামুটি ওভারঅল 45-এর ওপর রয়েছে মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা মোটামুটি তোমাদের 46-47-এর ওপর যাদের রয়েছে, জেনারেলটা বাদ দিয়ে, অবশ্যই তোমরা সকলে প্রস্তুতি নিতে থাকো। আর যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে, তারা তো মোটামুটি ওভারঅল যাদের রয়েছে মোটামুটি তোমাদের 37, 38, 38, তারা কিন্তু অবশ্যই
তোমরা পড়াশোনা করতে থাকো ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকো ইন্টারভিউয়ের জন্য। আশা করছি তোমরা সকলেই মোটামুটি দাগ পেয়ে যাবে। এছাড়া যাদের এক্সাম এর সাথে সাথে যারা সামনের 11-12 এক্সাম অনেকেই দেবে, ঠিক আছে? যারা 9-10ও দেবে, 11-12ও দেবে, তারা কিন্তু ভালো মাত্রায় প্রস্তুতি নিতে থাকো, কারণ তোমরা প্যাটার্ন থেকে বুঝে গেছো অলরেডি যে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে যাচ্ছে। 11-12ও কিন্তু একই একদম ইজি লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই ইজি লেভেলের কোশ্চেন হয়ে গেলে তোমাদের কিন্তু যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া সামনে যাদের এক্সাম রয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডি না, তাদেরকেও বলবো যে এদেরও কিন্তু তোমাদের এক্সাম একদম টাফ হবে না, একদম ইজি লেভেলের কোশ্চেন থাকবে। এর থেকেও ইজিও কিন্তু হতে চলে যাচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে? যাই হোক, নোটিফিকেশন আসুক, তার সিলেবাস সম্পর্কিত ডিটেল তথ্য এই চ্যানেলেই তোমরা পাবে এবং তারও ক্লাস পাবে এখানেই। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এছাড়া যারা SLST 11 এবং 12 ক্লাসে যারা দিতে যাচ্ছ, তাদের জন্য কিছু মক টেস্টের আয়োজন করা হচ্ছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। কিছু ইম্পর্টেন্ট ইতিহাস থেকে প্রশ্ন উত্তর থাকবে, যেখান থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স একদম 100% থাকবে। তোমাদের আরেকটু বলে দিই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে যা ক্লাস নিয়েছি, দিল্লি সুলতান থেকে যা ক্লাস নিয়েছি, এছাড়া জাতীয় কংগ্রেস থেকে যা ক্লাস নিয়েছি, সব ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এছাড়া এক সপ্তাহ আগে তোমাদের কিছু মক টেস্টও নেওয়া হয়েছিল। এই টোটাল ক্লাস থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে, এর বাইরে কোনো কোশ্চেন থাকেনি। এছাড়া আমাদের পিডিএফে কিন্তু টোটালি কমপ্লিট কিন্তু দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নিতে পারো। তো চলো পরবর্তী কোনো টপিক নিয়ে আসছি। আর তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ভূগোল রয়েছে, ঠিক আছে, বিজ্ঞানগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের পরপর কিন্তু ভালো সলিউশনের সাথে কিন্তু তোমাদের চলে আসবে পরবর্তী কোশ্চেন অ্যান্সারগুলি। তো টেলিগ্রাম সহকারে যুক্ত হয়ে থাকবে। ধন্যবাদ।